নিচে হলো টয়লেট ক্লিনার। এই টয়লেট ক্লিনার দিয়ে আজকে কিভাবে আমি কবুতরের পক্স অথবা গুটি রোগের ট্রিটমেন্টটা করে থাকি সেটাই আপনাদেরকে দেখাবো। এখানে আমি কবুতরের বাচ্চা ছানাটা নিয়েছি, যেটা গতকালকের একটা ভিডিওতে দেখাইছিলাম। এই টয়লেট ক্লিনারটা একটু অংশ এনে ঢেলে নেই। হ্যাঁ, এই দেখেন ঢেলে নিচ্ছি। হ্যাঁ, হালকা কিছু পরিমাণ নিলেই হবে। এটা অনেকে হাস্যকর মনে করতে পারেন, কিন্তু ইতিপূর্বের দীর্ঘদিন যাবৎ আমি এরকম কবুতর যদি কোনো সময় পক্স অথবা গুটি উঠতো, সেই কবুতরের বাচ্চা ছানাগুলোকে এই টয়লেট ক্লিনারের মাধ্যমে এই টয়লেট ক্লিনারের মাধ্যমে আমি ট্রিটমেন্টটা করাইছি। ইনশাআল্লাহ সব থেকে ভালো রেজাল্ট পাইছি। আর তারই ধারাবাহিকতার উপর প্রেসেস করে আজকে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাই দিয়েছি যে কিভাবে এটা ব্যবহার করবেন বা এটা আদৌ ব্যবহার করলে আপনারা কতটুকু রেজাল্ট পাবেন, এটা আমি দেখাই। এই যে যেমন এটা আছে, এটা একটা সরু একটা কাঠি নিয়েছি, যাতে করে এটা আমি উঠাইতে মানে সহজে উঠাইতে পারি। যেভাবে দেখা যাইতেছে কিনা একটু, এই দেখেন, যেহেতু 4-5 দিন বয়স হয়ে গেছে এই কবুতর বাচ্চাটার এই পক্স ওঠার, দেখেন এই যে এভাবে দেখেন একটা অংশ বের হয়েছে। হ্যাঁ, জাস্ট এই জায়গাটাতে, হ্যাঁ দেখেন এখানে আমি একটা ফেদারের মাধ্যমে এটা দিয়ে এটা একটু ভালো করে পরিষ্কার করে নিতে পারেন, বা এই গোটাটা ভালোভাবে আপনারা গালাই নিতে পারেন, তাতে করে এখানে যে পয়জন আছে পয়জনটা কাইটা উঠতে অনেক বেশি সহজ হবে। হ্যাঁ, এই যে উঠাই নিলাম। উঠাই নেওয়ার পর এই দেখেন এই যে টয়লেট ক্লিনারটা যে আছে এটা জাস্ট আমি এখানে লাগাই দিলাম। এটা আসলে একদম আমার প্র্যাকটিক্যাল পরীক্ষিত একটা বিষয়, যেটা আপনাদের সামনে শেয়ার করলাম আজকে। আপনারা চাইলে এটা করতে পারেন, তবে এখানে আরেকটু সেনসিটিভ একটা বিষয় আছে। যেরকম এটা দেখতে পাচ্ছেন যে মুখের পাশে যে উঠছে এবং কি চোখের কিনারায়, এটা কিন্তু অনেক কেয়ারফুলি ভাবে আপনার এই টয়লেট ক্লিনারটা এখানে লাগাইতে হবে। তা না হলে যদি চোখে পড়ে যায় তাহলে আপনার ভালোর থেকে খারাপের সংখ্যাটা বেশি হতে পারে। তো যাই হোক, এই যে পাখনার মধ্যে এটা লাগাই দিছি, ইনশাল্লাহ ওখান থেকে আর কোনো ধরনের সাইড এফেক্ট পাবো না। দেখেন এই যে হাতের মাধ্যমে যে এটা উঠাই দিলাম, এটা ঠোঁটের পাশে যেটা হয়েছিল, হ্যাঁ এই দেখেন হাত দ্বারা এটা উঠে নিলাম। ঠিক আছে, এটা যেহেতু নাকের পাশে ঠোঁটের পাশে, এটা অতটুকু রিক্সিময় না। এই যে ময়লাগুলা আমরা যদি এদেরকে একটু প্রপারলি একটা পুরাতন লেখরা যত ট্রিটমেন্টটা দিতে পারেন, হ্যাঁ, তাহলে আমি মনে করি যে রেজাল্টটা মাশাআল্লাহ ভালো পাবেন। ঠিক আছে, আমি যা হোক এটা সরাই নিলাম। এখন এটা পাখনাতে লাগাই ফেলছি, তো এই জন্য একটু ধরতে কষ্ট হইতেছে, যেহেতু একাকিত্বভাবে ভিডিওটা শুট করতেছি। তো এই কবুতরের বাচ্চাটাকে জাস্ট এভাবে ধরে, হ্যাঁ এই এখানে লাগাই দিলাম। দেখেন এটা কিন্তু অনেকটা লাগবে বিষয়টা। আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে যে কবুতরটা যাতে চোখে না পড়ে যায়। জাস্ট এটা একটু সরাই রাখি। দেখেন আপনাদেরকে দেখানোর জন্য কি পরিমাণ কষ্ট যে করা লাগে, যে আমি আমার পকেট টিস্যু দ্বারা এটাকে পরিষ্কার করার জন্য পকেট টিস্যু ব্যবহার করতেছি। বাচ্চাটার মেডিসিন দিছি, তো এই জন্য বাচ্চাটার হয়তো ব্যথা অনুভব হচ্ছে। ঠিক আছে, এটা একটু লাগিয়ে দিছি এই কাঠি দ্বারা। এই যে এটা এখন উঠাবো, এই দেখেন এই যে উঠে নিছি। উঠে নেওয়ার পর সুন্দরভাবে এই মেডিসিনটা এখানে আলতোভাবে বসিয়ে দিব, একদম চোখের সাইডে। তো খুব সেন্সিটিভ, হ্যাঁ, আপনাদেরকে খুব সেন্সিটিভ ভাবে এটা প্রয়োগ করতে হবে, তা না হলে হিতে হিতে বিপরীত হতে পারে। এখন অনেকে হয়তোবা বিষয়টা হাস্যকর ভাবে নিবেন, অনেকে হয়তোবা এটা সম্পর্কে পূর্বেও জেনে থাকবেন। আদৌ যারা জানেন না তাদেরকে শুধুমাত্র
আপনার দিক নির্দেশনা দেওয়ার জন্য এই ভিডিওটি শ্যুট করলাম। ঠিক আছে, এই ভিডিওটি অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং কিভাবে এটা প্রয়োগ করছি এবং এই কবুতরের বাচ্চাটাকে আসলে আমি রিকভারি করে কীরকম হয় সেটাও আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। তবে এখানে এই যে পায়ের কাছ দিয়ে যে গুটিগুলো উঠছে বা যে পক্সগুলো উঠছে, আমি এগুলা এখন ক্যামেরার বাহিরে এগুলারে উঠাইয়া যেহেতু একা ভিডিও করতেছি, ভিডিও করাটা খুব কষ্টকর, তো এটারে এভাবে আমি কাজগুলো করে দেবো। অ্যান্ড দেন হচ্ছে হলো যে আপনারা এভাবে প্রয়োগ করতে পারেন, ইনশাল্লাহ সর্বোচ্চ একটা রেজাল্ট।